আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। আজকে হচ্ছে একটা নতুন ভ্লগ। আর আজকের ভ্লগটা হচ্ছে মাছ ধরা নিয়ে। আগের মাছ ধরা ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তাই হচ্ছে আবার একটা নতুন ভ্লগ। আর আজকের ভ্লগটা হচ্ছে কোনো পুকুরে মাছ ধরবো না, আজকে হচ্ছে ডোবায় মাছ ধরবো। তোমাদেরকে আজকে একটা নতুন শেয়ার করবো অভিজ্ঞতা, যে ডোবাতে কী করে মাছ ধরা হয়, কী কী উপকরণ লাগে, কীভাবে মাছ ধরা হয়। তোমরা যারা শহরের মানুষ তারা হয়তো অবশ্যই জানো না, কিন্তু হচ্ছে আজকে আমি সেই অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। আর আজকের অভিজ্ঞতাটার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আজকে আমি মাছটা যেটা ধরতে যাচ্ছি ডোবাতে, সেটা হচ্ছে বিকেলবেলায় পাওয়া যায় নাকি মাছ, সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো। এখন হচ্ছে এই বাইকে করে আমি হচ্ছে এখন যাবো মাঠের ধারে ডোবাতে, যেখানে হচ্ছে রোহান অপেক্ষা করছে আমার জন্য। তো এখন হচ্ছে ডোবাতে যাওয়া যাক। আর এখন হচ্ছে বিকেলবেলা, সম্পূর্ণ বিকেলবেলা। তো এখন হচ্ছে আসরের নামাজ পড়ে বাড়ি আসার পরে আমি হচ্ছে যাচ্ছি। তো এখন হচ্ছে সেখানেতে যাওয়া যাক। হচ্ছে এখন চলে এসেছি মাঠেতে। তো এখন হচ্ছে রোহান হচ্ছে ওই সামনেটা অপেক্ষা করছে। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছি, এটা দেখাচ্ছে, এটা হচ্ছে সম্পূর্ণ মাঠ এবং হচ্ছে একটু বড় ডোবা টাইপের, সম্পূর্ণ মাঠ টাইপের। আর বিশেষ করে আমার ক্যামেরার দিকে তাকানো উচিত হচ্ছে না, আমার নিচে দেখা উচিত, কারণ এসব জায়গাতেই বেশি পরিমাণে সাপ পাওয়া যায়। আর এখানে হচ্ছে এটা হচ্ছে ডোবাটা বা পুকুর টাইপেরই বলতে পারেন, বড়। আর এখানে হচ্ছে বহু মানুষজন কিন্তু মাছ ধরছে। আর এটা হচ্ছে সাদা টি শার্ট পরে, এটা হচ্ছে আমার বন্ধু ওখানে ধরছে, আমি হচ্ছে ওর কাছে এখন যাব। এটা হচ্ছে মাছ ধরা। এখানে আছে যে বড় মাছের না, এখানে হচ্ছে সমস্ত ছোট ছোট মাছগুলো। এটা হচ্ছে পুঁটি মাছের ডাঁট। বড় মাছ আছে, ওরা ধরছে বড় মাছ ওইখানে আছে, কিন্তু ওইখানেতে লোকগুলো ধরছে। এটা হচ্ছে খুবই ছোট বংশী, তোমাদেরকে দেখায়, খুবই ছোট। আর এটা হচ্ছে আমাদের মাছ ধরছে। আর এটা হচ্ছে কিন্তু এখানে এই মাছ ধরার টেকনিকটা হচ্ছে আলাদা, মানে এখানে যে বড় মাছ ধরার আলাদা, এই মাছ ধরা আলাদা। এটা কিন্তু হালকা করে খেলেই কিন্তু খ্যাচ মারতে হয়, নাহলে হবে না। হচ্ছে 4টে মাছ পেয়ে যায়, কিন্তু হচ্ছে জায়গা না, এখানে একটা চিক পেয়েছে, চিকে করে মাছ হচ্ছে ও পেয়েছে, এই দাঁড়ে করেই তুলেছে। আর এখানে হচ্ছে রেখেছে। ও কিন্তু মানুষ। মাছ পেয়েছিস বহু লোক মাছ ধরছে, কিন্তু এখানে একটা মাছ তুলে যায়, অতি ক্ষুদ্র একটা মাছ, কিন্তু এটা ধরতেই মজা। দাঁড়া ও 5-6টা পুঁটি পেয়েছে, কিন্তু এটা যদি বলছে দুপুরবেলা হতো তাহলে সংখ্যায় আরো বাড়তে পারতো। সে ও চেঞ্জ করেছে জায়গা, পুরো সন্ধে লেগে গেছে, সন্ধেবেলা। আর এখন হচ্ছে মাছ খাওয়াচ্ছে না, তোমাদেরকে দেখাচ্ছি মাছ খাচ্ছে। আর সন্ধেবেলায় যে বললাম, সন্ধেবেলায় মাছ ধরার যে অভিজ্ঞতাটা সেটা হচ্ছে সম্পূর্ণ খারাপ, কারণ হচ্ছে সন্ধেবেলায় মানে বিকেলবেলার দিকে মাছ হচ্ছে সেরকম খায় না, মাছ হচ্ছে খাচ্ছে না। কিন্তু সেই যে মাছ ধরার আমাদের যে অভিজ্ঞ ব্যক্তি আছে, সে বলছে নাকি বহরটা কমিয়ে দিলে নাকি এবার মাছ হচ্ছে খাবে। অনেকক্ষণ ধরে হচ্ছে বসে আছি, মাছ কিন্তু খাচ্ছে না। সন্ধেবেলা টাইম হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, সূর্য কিন্তু প্রায় ডুবে গেছে। আর ও কিন্তু বলতে চাইলো যে মাছ আবার খাবে যদি আমরা বহরটা কমিয়ে দিই, কিন্তু দেখে এটা হয়নি, খাচ্ছে কিন্তু হচ্ছে উঠছে না, কিন্তু হচ্ছে বহরটা কমিয়ে দিয়ে সত্যিই কিন্তু মাছ এটা খাচ্ছে। এই মাছ উঠে গেছে, মাছ হচ্ছে উঠে গেছে। ওর হচ্ছে কুমিরে একটা মাছ হচ্ছে পেয়ে গেছি। আমরা জানতে নাকি জানি না, কিন্তু হচ্ছে আমি নতুন শিখলাম হচ্ছে যে হচ্ছে বহর কুমিয়ে দিয়ে নিকে আবার মাছ নিকে খাই। তো হচ্ছে বহর কুমিয়ে দিয়ে হচ্ছে মাছ একটা ধরলো, যে পুঁটি মাছ, যেটা হচ্ছে আমি রেকর্ড করছিলাম ভিডিও, সেই মুহূর্তেই উঠলো। এবার হচ্ছে অনেক সন্ধে হয়ে গেছে, মগরিবে আজান দেবে। তো এখন হচ্ছে আমি হচ্ছে বাড়ি যাব, মগরিবে নামাজ পড়বো। তো ভিডিওটা হচ্ছে খুবই তাড়াতাড়ি এবার শেষ করতে হবে। মানে রোহান যেখানে মাছ ধরছিল তার বিপরীত হচ্ছে আরেকটা ছেলে হচ্ছে মাছ ধরছে, দেখাচ্ছি সে কতগুলো মাছ ধরছে। রোহান কিন্তু বেশিক্ষণ আসেনি, আমরা হচ্ছে আসলে নামাজ পড়ে এসেছিলাম, আর এরা হচ্ছে সারাদিন মাছ ধরছে। দেখাচ্ছি এরা কত মাছ পেয়েছে। জোরে 1 বালতি মাছ পেয়েছে, 1 বালতি। কতগুলো মাছ হবে প্রায়? এটা 200-150 হবে, সংখ্যায় হতে গেলে 50-60-70টা প্রায় মাছ ধরলি এরা। কখন থেকে ধরছিস মাছ? 4টা থেকে মাছ ধরলি? আরো আগে থেকে মাছ ধরছে। এটা মাগুর মাছ। মাগুর মাছ? এটা রুই মাছ, রুই। ওকে, 4 কেজি ওজনের। 4 কেজি। 5টা না 6টা মাছ ধরেছিলাম, তারা এদেরকে হচ্ছে দিয়ে দিলাম। এবার হচ্ছে বাড়ি যেতে হবে।
তো এবার হচ্ছে মগরিবে আজান দিয়ে দিয়েছে, তোমরা অনেকক্ষণই শুনলে। হচ্ছে আমার একটু লেট হয়ে গেছে, প্রায় 5-10 মিনিটের মতো। তো হচ্ছে আমি আর জামাতে নামাজ পাবো না, এবার হচ্ছে আমাকে বাড়িতে নামাজ পড়তে হবে। তখন হচ্ছে আমি বাড়ি যাবো, নামাজ পড়বো। তো আজকের ব্লগটা হচ্ছে এখানেই শেষ করলাম। আমি হচ্ছে এরকম ব্লগ দিয়েই থাকি। তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তুই যখন ভিডিওটা দেখেছো তখন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। তোমার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বড় জিনিস। তো আজকের মতো টাটা।